বন্ধুরা, ড্রাই ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো ছাড়া এত সুন্দর দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি জালিদার মিষ্টি পাউরুটি তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। ঘরে থাকা সামান্য উপকরণে ডিম ছাড়া গ্যাসের ওভেনে খুব সহজেই টাটকা ফ্রেশ পাউরুটি বানিয়ে নিতে পারবেন। রুটিগুলো দেখতে ও খেতে দোকানের থেকে কোনো অংশে কম হবে না। বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালের জলখাবারের জন্য তৈরি করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটির জন্য প্রথমেই আমি ঘরোয়াভাবে ইস্ট তৈরি করে নেব। আমি এখানে হাফ কাপ হালকা গরম জল নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব 2 চামচ চিনি। প্রথমে চিনিটাকে খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে চিনি দানা দানা না হয়ে থাকে। খুব ভালোভাবে জলের সাথে আমি এখন চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর একটু ভালো করে আমি এভাবে নাড়াচাড়া করে ভালো করে গুলে নিলাম, যাতে কোনো রকম দলাভাব না হয়ে থাকে। এরপরে আমি এখানে আরও 2 চামচ ময়দা দিয়ে দেব। আমি দুবারে ভাগ করে দিলাম, যাতে দলা না পাকিয়ে যায়। প্রথমে 2 চামচ দিয়ে দিয়েছি, পরে আমি আরও 2 চামচ দিলাম। টোটাল আমি 4 চামচ ময়দা এখানে ইউজ করলাম। আর এভাবে ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি, যাতে কোনো রকম দলাভাব না হয়ে থাকে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এভাবে রেডি করে নিতে হবে। এভাবে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর এভাবে যদি আপনারা ইস্ট তৈরি করে নেন, তাহলে কিন্তু এটা 4 থেকে 5 দিন পর্যন্ত ফ্রিজে এটা রেখে দিয়ে পরেও আপনারা এটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, নষ্ট হয়ে যাবে না। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা প্লাস্টিক নিয়ে নেব। নর্মাল যে ক্যারি প্যাকেট হয় সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর এতে ভালো করে এভাবে মুড়ে একটা গার্ডার জড়িয়ে আমি আটকে রেখে দেব। আর ওপরে যে প্লাস্টিক থেকে দেখুন আমি একটা কাঁচি দিয়ে এভাবে 4টে একটু ছিদ্র করে দিচ্ছি, যাতে ভেতরে কোনো রকম একটু জল ভাব বা বাষ্প মতো না জমে যায়। আর এরপরে আমি এটা একটা আমি এখানে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এটা চাপা দিয়ে 12 থেকে 13 ঘন্টা রেখে দিতে হবে, তাহলেই কিন্তু ইস্ট তৈরি হয়ে যাবে। আমি দেখুন 13 ঘন্টা পরেটা খুলছি। আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়েদারের ওপর নির্ভর করবে। যদি বাইরে যদি গরম ভাবটা বেশি থাকে, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি তৈরি হবে। আর যদি একটু কম থাকে, তাহলে কিন্তু একটু বেশি সময় লেগে যেতে পারে। এখানে দেখুন আমি 13 ঘন্টা রেখেছিলাম, আর সুন্দরভাবে ইস্ট তৈরি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর এটা ফ্লাপি হয়ে উঠেছে, আর ওপরটা কীরকম বাবলস মতন এসেছে। এরকম যদি তৈরি হয়, তবেই বুঝবেন যে ইস্টটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এইভাবে যখন ইস্টটা তৈরি হয়ে যাবে, তবেই কিন্তু এটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন। 4-5 দিন এটা সুন্দরভাবে থাকবে। আর এরপরে আমি প্রতি 1 কাপ ময়দার জন্য ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ ইস্ট ইউজ করছি। আমি এখানে 3 কাপ ময়দা যেহেতু ইউজ করব, আমি দেখুন 3বার এভাবে মেপে মেপে নিয়ে নিলাম। ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ। এরপর আমি এখানে দেখুন 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ওই একই কাপ মেপেই আমি এখানে ইউজ করছি। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন ইউজ করবেন, যেহেতু মিষ্টি পাউরুটি একটু মিষ্টি হলে বেশি ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর যাতে রুটিগুলো টেস্টি তৈরি হয়, তার জন্য আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ ইউজ করলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ না দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু পাউরুটিটা যথেষ্ট সুন্দর তৈরি হবে। এরপর আমি একটু সব কিছু এভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি নিয়েছি হালকা গরম জল। হালকা গরম জল দিয়ে কিন্তু করতে হবে। আর জল কিন্তু অল্প অল্প করে দিয়ে একটা ডো রেডি করতে হবে। একবারে কিন্তু বেশি করে জল দিয়ে দেওয়ার কোনো দরকার নেই। এভাবে দেখুন প্রথম অবস্থায় আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মেখে নিচ্ছি, কিন্তু এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। আপনারা যদি আরও বেশি টেস্টি করতে চান, তাহলে কিন্তু এখানে মেল্ট করা বাটারও দিতে পারেন, তাহলেও কিন্তু বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে সাদা তেল দিয়েই দেখালাম। এরপর আমি ভালো করে মেখে নেব। আর জল অল্প অল্প করে দিয়েই মেখে নিতে হবে। আমি মাঝে মাঝে অল্প অল্প করে জল এভাবে দিচ্ছি। আর একটা সফট ডো রেডি করে নিতে হবে। এখানে ডোটা যত নরম করে তৈরি করা হবে,
রুটিগুলো কিন্তু ততটাই সুন্দর নরম স্পঞ্জি জালিদার তৈরি হবে। আপনারা কিন্তু এই রুটি তৈরির জন্য ইস্ট যদি আগে থেকে তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু রুটি তৈরি করার সময় একটু সময়টা কম লাগবে। এভাবে দেখুন আমি একটা নরম করে একটা ডো রেডি করে নিচ্ছি। আর ডোটা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর ডোটা মাখার সময় যদি হাতে একটু আটকে আটকে লেগে লেগে আসে তাহলে কিন্তু মাঝে মাঝে একটু সাদা তেল হাতে দিয়ে মেখে নেবেন, তাহলে কিন্তু আর হাতে আটকে যাবে না। আর ডোটা কিন্তু এরকম নরম করে রেডি করে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে, আমি ডোটাকে এবার একটু হাত দিয়ে দেখুন একটু গোল এভাবে রেডি করে নিচ্ছি। আর আমি এখানে আলাদা আরেকটা বাটি নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি একটু সাদা তেল এভাবে একটুখানি বুলিয়ে দিলাম। আর ডোটা রেখে ডোয়ের ওপরও একটু আমি সাদা তেল একটু এভাবে দিয়ে দিচ্ছি যাতে ড্রাই হয়ে না যায়। আর ডোটা যাতে পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা বোঝার জন্য এভাবে যদি আঙুল দিয়ে একটু চাপ দেওয়া হয় দেখবেন ওপর থেকে বাউন্স হয়ে যাচ্ছে। এভাবে দেখুন ওপর দিকে উঠে আসছে বাউন্স হয়ে, তাহলে বুঝবেন যে ডোটা একদম সম্পূর্ণভাবে রেডি করা ভালোভাবে রেডি হয়েছে। এরপর আমি একটা প্লাস্টিক কাগজ এভাবে মুড়ে আবারও রেখে দিলাম। আর দোকানের ড্রাই ইস্ট দিয়ে যদি করেন তাহলে কিন্তু এভাবে ফুলে উঠতে 1 ঘন্টা সময় লাগবে। যেহেতু আমি এটা ঘরোয়া উপায়ে ইস্ট তৈরি করেছি সেই জন্য কিন্তু এটা এভাবে ফুলে উঠতে একটু বেশি সময় লাগবে। আমার এখানে 2 ঘন্টা সময় লেগেছে। আপনারা যদি কোনো গরম জায়গায় রেখে দেন, রোদের ভেতরে যদি রেখে দেন তাহলে 1 ঘন্টার মধ্যেও কিন্তু এটা হয়ে যেতে পারে। আমি যেহেতু নর্মালভাবেই রেখেছিলাম আমার এটা 2 ঘন্টা সময় লেগেছে এভাবে রেডি হতে, কারণ এর ভেতরে কোনো রকম কেমিক্যাল যেহেতু দেওয়া নেই, আমি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এটা তৈরি করেছি সেই জন্য সময়টা বেশি লাগবেই। আর এরপর আমি এটা একটু আবারও একটু হালকা করে মেখে নিচ্ছি। আর কিন্তু মেখে নেবার প্রয়োজন নেই, প্রথমেই যেহেতু এটা ভালো করে মেখে নেওয়া ছিল। আমি শুধু জাস্ট একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে এটাকে আবারও একটা গোল শেপ করে রেডি করে নিচ্ছি। আর এরপর আমি একটা ছুরি দিয়ে এটা 4 টুকরো করে কেটে নেব, যেহেতু আমি 4টে রুটি তৈরি করব। আর এভাবে ছুরি দিয়ে কেটে নিলে প্রত্যেকটা রুটির মাপ সমান তৈরি হবে। আর হাত দিয়ে যদি লেচি তৈরি করা হয় তাহলে কিন্তু কোনো সময় একটু ছোট বড় হয়ে যেতে পারে। আমি একটু ছুরিটা দিয়ে এভাবে কেটে নিলাম। আর ছুরিটা এভাবে আটকে যেতে পারে, তাহলে কিন্তু একটু গুঁড়ো ময়দা ছুরির গায়ে লাগিয়ে নিয়ে কেটে নিলে কিন্তু একটুকু অসুবিধা হবে না। এভাবে দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। আমি এরপর এগুলোকে আবার একটু গোল শেপ করে লেচি তৈরি করে নেব। আর লেচি তৈরির সময় প্রয়োজন পড়লে হাতে গুঁড়ো ময়দাও দিতে পারেন বা সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। এভাবে আমি একটু গুঁড়ো ময়দা হাতে লাগিয়ে এভাবে গোল করে রেডি করে নিচ্ছি। লেচিগুলোকে সব তৈরি করে নিচ্ছি। এভাবে তৈরি করে নিলে রুটিগুলো বেশি সুন্দর হবে। এভাবে দেখুন আমি 4টে লেচিকে রেডি করে নিচ্ছি। আর এরপর আজকে আমি রুটিটা থালায় তৈরি করব, ওই জন্য একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। আর সাদা তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি যাতে যখন ডিমোল্ড রুটিগুলো তৈরি হয়ে যাবে ডিমোল্ড করতে সুবিধে হয়। এরপর একে একে লেচিগুলো আমি থালার ভেতরে বসিয়ে নেব। আর এভাবে ফাঁকা ফাঁকা করে আমি একটু বসিয়ে দেব, কারণ এগুলো যখন রেস্টে রাখা হবে একদম গোটা থালা কিন্তু ভরাট হয়ে যাবে। এভাবে আমি দেখুন থালার ভেতরে রেখে দিলাম। আর এটা আমি এরপর আবারও চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর 1 ঘন্টা পর দেখুন কতটা ফুলে উঠেছে, গোটা থালা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে। এরপর আমি একটু ডিমের কুসুম এখানে নিয়ে নিয়েছি। আর যারা নিরামিষভাবে করবেন এখানে কিন্তু আপনারা লিকুইড দুধ ব্রাশ করে দেবেন, তাতেও কিন্তু সুন্দর কালার আসবে। আমি এখানে ডিমের কুসুমটা এভাবে ব্রাশ করে দিলাম যাতে সুন্দর কালার হয় পাউরুটিটার একদম দোকানের মতো। আর এরপর ওপর থেকে একটু সাদা তিল আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে বা খেতে দুটোই সুন্দর লাগবে। আর সাদা তিল কিন্তু ঘরে যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই কিন্তু রুটিগুলো যথেষ্ট সুন্দরভাবে তৈরি হবে। এভাবে তিলগুলো আমি ছড়িয়ে দিলাম। আর এরপর দেখতে যাতে আরও সুন্দর হয় আমি একটু চেরি হাফ করে কেটে নিয়েছি, এভাবে মাঝখানে একটা করে বসিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। যদি বাচ্চাদের জন্য বাড়িতে করেন এভাবে তৈরি করলে কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। আর এরপর একটা কড়াই আমি 7-8 মিনিট খুব ভালো করে একটা চাপা দিয়ে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। আর এরপর আমি চাপাটা খুলে নিয়েছি আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এরপর রুটির থালাটা আমি বসিয়ে দিলাম আর ওপর থেকে আমি আবারও চাপা দিয়ে দেবো। আর লো ফ্লেমে আমি এটা 30 থেকে 35 মিনিট আমি বেক করে নেব। তার মধ্যে কিন্তু দেখবেন রুটিটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর কালার তৈরি হয়েছে, একদম
মাইক্রো ওভেনে যেভাবে কালারটা আসে ঠিক সেরকমভাবে এসছে। এরপর আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো। এখন একদম ঠান্ডা হয়ে গেছে আর কতটা যে নরম তুলতুলে হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। এরপর একটা ছুরি দিয়ে এভাবে আমি কেটে এটা আলগা করে নিতে, যাতে এটা বার করতে সুবিধা হয়। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন উল্টো সাইডটাও কতটা সুন্দর কালার তৈরি হয়েছে। আর দেখুন পাউরুটিটা যে কত বড় সড়ো সুন্দর একটা পাউরুটি তৈরি হয়েছে, একদম সকালে জলখাবার কিন্তু একদম সবার গোটা পরিবারের জন্য কিন্তু এটা একদম সুন্দরভাবে হয়ে যাবে। এরপর দেখুন আমি এখান থেকে দেখুন কেটে নিচ্ছি আর কত সুন্দর ইজিভাবে এটা কেটে আসছে। আর দেখতে যে কতটা অসাধারণ আর নরম তুলতুলে যে স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করতে পারেন, দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা যে স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। দেখে বুঝতেই পারছেন এটা কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে, একদম সম্পূর্ণ দোকানের মতন দেখতে হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল ধন্যবাদ।